ইরান ইরাক যুদ্ধ, এটা প্রেক্ষাপট, যেটা প্রেক্ষাপট খুবই সহজ। ইরানে ইসলামী বিপ্লব হয়েছে, অতএব এটাকে দমন করতে হবে। সাদ্দাম বলল যে ইহুদিরা তো 6 দিনের যুদ্ধে আরবদের পরাজিত করেছে, আমি 3 দিনেই তেহরানিকে সংবাদ সম্মেলন করব, 3 দিনে আমি দখল করব। তারপর 8 বছর, তারপর ইরান বিজয়ী হইল এবং সেখানে গোটা দুনিয়া সাদ্দামকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। দুর্ভাগ্যজনক, বাংলাদেশে ওই সময় জন্ম নেওয়া ছেলে পেলের নাম রাখা হয়েছে সাদ্দাম, কেননা বাপের বেটা সাদ্দাম। আমাদের এখানে মানে আমার জন্ম যে সময়, যদিও আমার জন্ম ইরানে, বাট ওই সময় বাংলাদেশে যাদের জন্ম, ওই আমার সমবয়সী স্কুলে আমি তো বাংলাদেশের স্কুলে পড়াশোনা করছি, বড় হয়েছি। আমার স্কুলে বন্ধুদের মধ্যে দেখতাম সাদ্দাম, যদিও ছাত্রলীগের কে যেন আছে না এই যে সাদ্দাম নামগুলো ওই সময় পপুলার হয়, নাহলে সাদ্দাম এই অঞ্চলের নাম পপুলার আগে থেকে ছিল না। আমাদের বাপ দাদাদের জেনারেশনে সাদ্দাম নামটা পাওয়া যায় না, ওটা এই সময় পপুলার হয়। কেন? কারণ সাদ্দাম এক মহান বীর, এই নামে মার্কেটিং করা হলো। সাদ্দাম বাংলাদেশের ইনকিলাব পত্রিকায় ডাইরেক্টলি ইনভেস্ট করতো। সাদ্দামের বিশাল বড় ছবি দিয়ে পুরো পত্রিকার এক পাতা জুড়ে ছবি, প্রথম পাতা পত্রিকা বের হলো, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের দেশে হয়েছে, যে কারণে সাদ্দাম হয়ে গেছে সুন্নি মহান বীর। সে একটা কাফের ছিল, সে বলছিল যে আল্লাহর জানাজা পড়ে দিচ্ছি, এই কথা সে বলছিল। এবং সে শিয়া সুন্নি দেখতো না, সুন্নি আলেমদেরকে পর্যন্ত নিয়ে লবণ হ্রদের মধ্যে গিয়ে ফেলে দিয়ে মেরে হত্যা করতো, মানে মেরে ফেলতো। এই সাদ্দামকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে পপুলার করা হয়েছে। বাট আপনারা হিস্ট্রি পড়েন, আপনারা জানতে পারেন।